মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে ইরান ও আরব আমিরাত সম্পর্ক। দীর্ঘদিনের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এখন রূপ নিচ্ছে প্রকাশ্য বৈরিতায়। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য আলী খেজরিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, আমিরাতের সঙ্গে প্রতিবেশী সম্পর্কের জায়গায় এখন শত্রুর সম্পর্ক তৈরি হয়েছে। একই ধরনের সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি নেতৃত্বাধীন খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারও। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আমিরাতের গভীর সামরিক, রাজনৈতিক ও গোয়েন্দা সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। বিশেষ করে 2020 সালের আব্রাহাম আর্কসডের পর দুই দেশের সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হয়েছে। আবুধাবির কাছে আল ধাফরা বিমান ঘাঁটিতে বহু বছর ধরেই মার্কিন সেনা ও উন্নত রাডার ব্যবস্থা মোতায়েন রয়েছে। এছাড়া চলমান সংঘাতের সময় আমিরাতে ইসরায়েলের আয়রন ডোম প্রযুক্তি ও সেনা পাঠানোর খবরও প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইরান আরও অভিযোগ করেছে, আমিরাত নিজেদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহার করে তেহরানের বিরুদ্ধে হামলার সুযোগ করে দিচ্ছে। যদিও আবুধাবি এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতা সম্পূর্ণ সার্বভৌম সিদ্ধান্ত। এদিকে উত্তেজনার প্রভাব পড়েছে অর্থনীতিতেও। আমিরাত বহু ইরানির ভিসা বাতিল করেছে, বন্ধ করেছে ব্যবসা ও বাণিজ্যিক নেটওয়ার্ক। ফলে আমিরাতি বন্দর নির্ভর ইরান এখন নতুন বাণিজ্য পথ খুঁজতে বাধ্য হচ্ছে। কূটনৈতিক উত্তেজনা, সামরিক হুঁশিয়ারি আর অর্থনৈতিক চাপ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে ইরান আমিরাত সম্পর্ক এখন নতুন এক অনিশ্চয়তার মুখে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।